বর্তমান সময়ে আমি Mi Band 4 কিনেছি। সো এটা থেকে আমি আসলে কি সুবিধা পাচ্ছি, কি অসুবিধা পাচ্ছি, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এগুলো বলবো। এবং তাছাড়া এটা কেমন হবে আপনাদের জন্য এবং এটা কাদের জন্য কিনা ঠিক হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব এবং সাধারণ একটা রিভিউ করব। সর্বপ্রথম আমি কথা বলবো বক্স নিয়ে। এটা টিপিক্যাল Mi ব্যান্ডের বক্স এবং এর সাথে আছে Mi Band 4 এবং ইউজার ম্যানুয়াল এবং চার্জিং ডক। তাছাড়া তেমন বিশেষ কিছু নেই, এই চারটা জিনিসই আপনি লক্ষ্য করবেন। আর এর ভিতর থেকে দুটো জিনিসই ব্যবহারযোগ্য, এক হলো Mi Band এবং আরেকটা হলো চার্জিং ডক। Mi Fit নামক অ্যাপের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি Mi Band 4কে এবং তাছাড়া এর সাথে বিভিন্ন ধরনের অস্পেস এবং বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সো ওইগুলো ব্যবহার করে আমরা প্রত্যেক সময় নতুন লুক পেতে পারি। সমস্ত স্মার্ট ব্যান্ডে যেমন কল নোটিফিকেশন এই সমস্ত দেখা যায়, এটাতেও তেমন। তো এখন আমরা কথা বলবো আসলে প্রত্যেকটা জিনিসে কি আছে। তো সর্বপ্রথম আমরা এই হোমের মতো আঁকানো এই জায়গাটায় গেলে আমরা স্ট্যাটাস দেখতে পারবো এবং এর ভিতরে আসলে আমরা দেখতে পারবো আমরা কত স্টেপ হেঁটেছি, তাছাড়া কত কিলোমিটার হেঁটেছি, তাছাড়া কত ক্যালোরি বার্ন হয়েছে, এই টাইপের জিনিস। এবং ব্যাকে এসে তারপর আমরা নিচে গেলে আসলে এই জায়গায় আমাদের হার্ট রেট দেখতে পারবো এবং আপনি যদি হার্ট রেট রোগী হয়ে থাকেন তো এটা আপনার জন্য খুব ভালো একটা ফিচার। এবং তারপর আমরা যদি হার্ট রেটের নিচে যাই তো এই জায়গায় দেখতে পারবো ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউটের ভিতর প্রবেশ করলে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট, সাইকেলিং, তারপর ওয়াকিং, রানিং, এই টাইপের বিভিন্ন জিনিস রয়েছে। এবং তাছাড়া এটাই রয়েছে ওয়েদার। এটা ওপেন করলে আসলে আমরা লোকাল ওয়েদার দেখতে পারবো, যেটা কিনা আমাদের মোবাইলের মাধ্যমেই সিঙ্ক হয়ে থাকে। তাছাড়া এতে আছে নোটিফিকেশন ফিচার, যেটার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন নোটিফিকেশন দেখতে পারি এবং পূর্ববর্তী নোটিফিকেশনগুলো দেখতে পারি, কিন্তু এতে একাধিক পরিমাণ নোটিফিকেশন রাখা যায় না। এবং তাছাড়া নোটিফিকেশনের নিচে এই জায়গায় রয়েছে মোড। এই মোডে গেলে আসলে আমরা ডিএনডি মোড, তাছাড়া অ্যালার্ম, এরকম বিভিন্ন স্টপ ওয়াচ টাইপের কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা এতে সেটিং ব্যবহার করে বিভিন্ন জিনিস করতে পারি, যেমন ব্রাইটনেস চেঞ্জ করতে পারি এবং তাছাড়া বিভিন্ন ধরনের সেটিং, ফ্যাক্টরি রিসেট, এমনি পাওয়ার অফ করা, এই টাইপের বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া এর একটা ভালো ফিচার হলো কি যে এটাই সুপার আমোলেড ডিসপ্লে রয়েছে, যার ফলে একদম ব্ল্যাক থাকে এবং দিনের বেলা এটা খুব সুন্দর দেখা যায় এবং রাতের বেলাতেও অনেক সুন্দর লাগে। এবং তাছাড়া এটাই কন্টিনিউয়াস আপডেট আসে, বাট Xiaomi যদি এটা বাংলা ফন্টে সাপোর্ট আনে সেটা খুবই ভালো হবে। তাছাড়া সঠিকভাবে মুভমেন্ট কাউন্ট করার জন্য এতে আছে 3 অ্যাক্সেস জাইরোস্কোপ এবং 3 অ্যাক্সেস অ্যাক্সেলেরোমিটার সেন্সর, যেটার মাধ্যমে খুব ভালোভাবে আমরা এটায় ওয়াকিং ডিস্টেন্স এবং আমরা কত হাঁটতেছি এবং বিভিন্ন জিনিস দেখতে পারি। আর তাছাড়া একটা হার্ট রেট সেন্সারও অনেক ভালো, যেটার মাধ্যমে আমরা খুব সহজে হার্ট রেটটাকে মেজার করতে পারি এবং একটা সুন্দর ফিগারের হার্ট রেট আমরা এই জায়গায় পাবো, যেটা কিনা অনেক অ্যাকুরেট। তাছাড়া যারা মিউজিক লাভার রয়েছেন তাদের জন্য খুব ভালো একটা ফিচার আছে, আপনারা এই ব্যান্ডের মাধ্যমে মিউজিকের ভলিউম আপ ডাউন করা এবং তাছাড়া আপনি মিউজিকগুলো চেঞ্জ করা, এই জিনিসগুলো করতে পারবেন। তো এখন কথা, এটা থেকে কেমন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব? ডে টু ডে ইউজে আপনারা 10 থেকে 15 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা কিনা খুব ভালো। কিন্তু বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন ডিসপ্লে অনেকক্ষণ অন রাখা যায় না, আর যেটা হলে হয়তো এতক্ষণ ব্যাটারি থাকতো না। এবং তাছাড়া Mi Fit নামক বিশেষ অ্যাপ রয়েছে, যেটার মাধ্যমে আমরা আমাদের হিস্টোরি দেখতে পারবো, অর্থাৎ আমাদের ওয়াকিং ডিস্টেন্স এবং তাছাড়া লাস্ট নাইটে আমরা কতক্ষণ ঘুম পড়েছি। যেমন এ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাভারেজে এবং মান্থলি কেমন ঘুম পড়েছি এবং তার পাশাপাশি আমার হার্ট রেটের কী অবস্থা, কখনো হাই প্রেশার লো প্রেশার ছিল কিনা। তাছাড়া এই জায়গায় ওয়েটও অ্যাড করা যায়, বাট সেটা আলাদা, তার জন্য আপনার আলাদা Xiaomi ওয়েট স্কেল কেনা লাগতে পারে। এবং এর পাশাপাশি এই জায়গায় আমরা আসলে দেখতে পারবো যে আমরা কতদিন কত পরিমাণ হেঁটেছি। যেমন এই দিন আমি দেখতে পাচ্ছি যেটা ছিল 1 জানুয়ারি, এই দিন আমি সব থেকে বেশি হেঁটেছিলাম, যেটা কিনা 8 কিলোমিটারের মতো। তো এখন কথা, আমি ওয়াচ থেকে ব্যান্ডে সুইচ করে আসলে কি সুবিধা অসুবিধা পাচ্ছি। তো আসলে আমি যখন Amazfit পেস ইউজ করতাম তখন এটার সাথে অনেক ভালো স্মৃতি আমার সাথে জুড়ে রয়েছে, কারণ আমি এটা অনেক দিন ইউজ করি, 2-3 বছরেরও বেশি, আর এখনও এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। বাট কিছু সমস্যার কারণে আমি আসলে ব্যান্ডে সুইচ করি, সেটা হলো কি যে ওয়াচ আসলে পরে ঘুমানো যায় না, যার কারণে স্লিপ মনিটরিংটা ঠিকঠাক হয় না। এবং তাছাড়া আরও বেশ কিছু জিনিস রয়েছে, এটা চার্জিং ব্যাকআপ এখন আমি 3 থেকে 4 দিন পাই, যেমনটা প্রথম দিকে আমি 7 দিন 8 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়েছি। এবং তার পাশাপাশি ব্যান্ডে কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে, যেমন এটা সবসময় ডিসপ্লে অন থাকে না, বাট এর এই গেস্টারটা আমার খুব ভালো লাগে। সো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে Mi Band 4 কেমন এবং কাদের জন্য ওয়াচ এবং কাদের জন্য ব্যান্ড। আর তাছাড়া আমি এই টাইপের ভিডিও বেশি একটা বানাই না, কিন্তু তারপরেও আমি মাঝে মধ্যে এরকম আলাদা কিছু বানানোর চেষ্টা করি। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা ইচ্ছা কিনতে পারেন। আর এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি নিয়ে ভিডিও তৈরি করে থাকি, সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে ভুলবেন না। যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।